হাই ফ্রেন্ডস, ভারতী রান্নাঘর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছি কিন্তু বন্ধুরা দই চিকেন রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু হয়, আর খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু বানানো হয়। তো একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে খুব কম উপকরণ দিয়ে যেটা বানানো হয় খুব কম সময়, সেটা আজকে শেয়ার করব। আর রেসিপিটা কীভাবে আমি বানাচ্ছি সম্পূর্ণটাই আপনারা আশা করি পুরোটি ভিডিওটাই দেখবেন। তো চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। তো দই চিকেন করার জন্য বন্ধুরা প্রথমে চিকেনটাকে আমি কিন্তু এখানে আধা কিলো চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চিকেনটাকে ম্যারিনেট করবো। তো প্রথমে দিয়ে নিচ্ছি লবণ, তার সাথে দিয়ে নেব আদা আর রসুন বাটা বড় চামচের 1 চামচ, আর দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর কিন্তু কোনো উপকরণ লাগবে না, এই 3টা উপকরণ দিয়ে আমরা চিকেনটা ম্যারিনেশন করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো মাংস ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি বন্ধুরা। আর এখন একটা মশলা বানিয়ে নিতে হবে। আর মশলাটা এমন কিছু না, দুটো উপকরণ শুরু করবে। প্রথমে 1 চামচ গোটা জিরা, আর তার সাথে 1 চামচ গোটা মৌরি। আর এখন এই দুটো ভালো করে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার পর এটা রোস্ট করে নেব। আর আমাদের জিরা আর মৌরি কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন এটা আমরা নামিয়ে একটা পাত্রে ঠান্ডা করে তারপর এটা পেস্ট করে নেব। আর এখন মিক্সিতে আমরা পেস্ট করে নেব কাজু। এখানে 12-14টা কাজু আছে, আর এটা কিন্তু আলাদাভাবে ওটাতে পেস্ট করে নিতে হবে। আর এখন রেসিপিটা করার জন্য ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি সরষের তেল। তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এখন ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি 3 টুকরা এলাচ, 3 টুকরা দারচিনি, আর 2টা শুকনো লঙ্কা। আর এখন দিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ, আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি। আর এখন 4 থেকে 5 মিনিট টাইম নিয়ে আমরা পেঁয়াজটা ভালো করে একবার ভেজে নেব। আর আমাদের পেঁয়াজ কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর এখন আমাদের সময় হয়ে গেছে বন্ধুরা যে কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই কাজুর পেস্টটা দিয়ে নেওয়ার। আর এই সময় ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন, নাহলে কিন্তু কাজুটা পেস্টটা জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইভাবে পুরো কাজুটা দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে নেবেন গ্রেভির সাথে। আর এখন সময় হয়ে গেছে বন্ধুরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে নেওয়ার। চিকেনটা একবার এখন সমস্ত মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এখন এইভাবেই আমি 7 থেকে 8 মিনিট যেতে মাংসটা রেখে দেবো। 7-8 মিনিট পর মাংসটা নিজেই জল ছেড়ে দেবে। আর মাংসটা ঢেকে দেওয়ার পর সেই ফাঁকে আমি কিন্তু এখানে বড় চামচের 2 চামচ দই নিয়ে নিয়েছি। আর দইটাকে আমি একটু ফেটিয়ে নেব। আর দইটা যদি এরকম ঘন থাকে বন্ধুরা তো সামান্য জল দিয়ে নেবেন। তাহলে দইটা স্মুথ হয়ে যাবে আরও। আর এভাবে এখন দইটা আমি পুরোটা ফেটিয়ে নেব। 7 মিনিট হয়ে গেছে। আর আমরা এখন ঢাকনাটা খুলে যাই। দেখুন মাংস কিন্তু নিজের জলটা ছেড়ে দিয়েছে। আর এখন যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। দইটা একবার ভালো করে সমস্ত গ্রেভিটার সাথে মিলিয়ে নেব। স্বাদ মতো দিয়ে নেব লবণ। লবণটা গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নেব আমরা।
আর এই অবস্থায় কিন্তু মাংসটা মোটামুটি 65% আমাদের কুক হয়ে গেছে। আর বাকিটা কুক করার জন্য আমি আবার মিনিট 5 জন্য মাংসটা ঢাকা দিয়ে দেবো। তো 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমরা চলে এসেছি। আর দেখুন গ্রেভিটা কিন্তু কালারটা কত সুন্দর চলে এসেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। আর এখন আমরা এর মধ্যে দিয়ে নেব যে মশলাটা আমরা ভেজে পেস্ট করে নিয়েছিলাম শুকনো কলায়, সেই জিরা আর মৌরি পেস্টটা। এবার মশলাটাকে ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নেব। আর এটার দেওয়ার একটাই কারণ বন্ধুরা, এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর, খুব সুইট একটা ফ্লেভার আসে। আর এখন আমরা আরও 2 থেকে 3 মিনিটের জন্য মাংসটা ঢাকা দিয়ে দেবো। তো আমাদের 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আর চলে এসেছি আমরা। আর এই সময় কিন্তু আমাদের মাংসটা অলমোস্ট রেডি হয়ে গেছে, যেটা আপনাদের সাথে এতক্ষণ ধরে আমি শেয়ার করলাম, দই চিকেন। আর খুব সহজেই এটা আপনাদের বানিয়েও দেখালাম। তো এখন মাংসটা রান্নাটা আমি শেষ করব উপর দিয়ে কস্তুরি মেথি পাতা দিয়ে। তো আপনারা দেখলেন বন্ধুরা কত সহজে আর কত কম উপকরণ দিয়ে আমি কিন্তু রান্নাটা আপনাদের তৈরি করে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দেবেন। আর কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই আমাদের জানাবেন। আর আপনারা কমেন্টস করলে কিন্তু আমরা ভিডিও বানানোর জন্য আরও মোটিভেটেড হই। তো অবশ্যই কমেন্টসটা করবেন। তো চলুন আজকের জন্য এখানেই শেষ করতে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। বাই।